আজ থেকে ৪ বছর পূর্বে ২০২২ সালে আমার এই রোগীর তার ডান পায়ের যে মেইন রক্তনালী সেটা বন্ধ থাকার জন্য একটা বড় বাইপাস অপারেশন করা হয়। বাইপাসের আগে তার পায়ে তীব্র ব্যথা হতো এবং এই জায়গায় একটা অনেক বড় ক্ষত ছিল। আলহামদুলিল্লাহ বাইপাস অপারেশন করার পরে তার পায়ের ব্যথাও ভালো হয়ে যায়। তার ক্ষত আস্তে, আস্তে ড্রেসিংয়ের মাধ্যমে পুরো শুকিয়ে যায়। তার আমরা কুচকি থেকে নিয়ে এসে এই পর্যন্ত বাইপাস করেছিলাম। তার ডান পায়ের শিরা ভালো না থাকাতে আমরা বাম পা থেকে শিরা তুলে ডান পায়ে বাইপাস অপারেশন করি। আমরা রোগীকে বলেছিলাম যে আপনি কখনো ধূমপান করবেন না। কিন্তু রোগী আমাদের কথা রাখেননি। তার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, ঘাও শুকিয়ে গেছে। তিনি পুনরায় ধূমপান শুরু করলেন এবং এবার আগের থেকেও বেশি ধূমপান শুরু করলেন। ফলশ্রুতিতে ৪ বছর পরে উনি আমার কাছে আবার আসলেন তার এই পায়ে একটা গভীর ক্ষত নিয়ে, সাথে আবার তীব্র ব্যথা। আমরা পরীক্ষা করে দেখলাম যে তার যে বাইপাস আমরা করেছিলাম সেটা বন্ধ হয়ে গেছে। তার যে বাইপাস অপারেশনটা সেটা সফল হয়েছিল। কিন্তু উনাকে বারবার নিষেধ করা সত্ত্বেও উনি ধূমপান বাদ দেননি। যার ফলশ্রুতিতে আজকে একটা জটিল পরিস্থিতির মুখে আমরা। যারা ধূমপান করেন তাদের জন্য একটাই পরামর্শ, দয়া করে ধূমপান ছেড়ে দিন। বিশেষ করে যারা রক্তনালীর রোগে ভোগেন। কারণ রক্তনালী রোগীদের ক্ষেত্রে ধূমপান চিরশত্রু। ধূমপান করলে বাইপাস করা হোক বা রিং পরানো হোক, সেটা খুবই দ্রুত বন্ধ হয়ে যায়। ধূমপান পরিহার করুন, সুস্থ জীবনযাপন করুন। ধন্যবাদ।